12 জুন 2025 আহমেদাবাদের বিমান দুর্ঘটনার কথা এখনো ভুলতে পারেনি গোটা দেশ। ঠিক তার এক বছর পর 13 জুন 2026 ঘটে গেল আরেকটা বিমান দুর্ঘটনা। না, এটা কোনো প্যাসেঞ্জার বিমান নয়, এটি আসামের জোরহাট এয়ারবেসে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনা। Indian Air Force's AN-32 crashes in Assam. That's the breaking news that's coming in Jorhat from Jorhat Air Base in Assam. এই দুটি দুর্ঘটনার মধ্যে শুধুমাত্র কিছু সময়ের পার্থক্য, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কেন এই দুর্ঘটনার শিকার হতে হলো ভারতীয় বায়ুসেনার? এটা কি কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য, এবং কেনই বা প্রাণ হারাতে হলো 5 জন তরতাজা যুবককে? তো চলুন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সুব্রত। 13/6/26 গত শনিবার সকালে আসামের জোরহাট এয়ারবেসে চলছিল অপারেশন প্র্যাকটিস। ভারতীয় বায়ুসেনার AN-32 বিমানটি এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে নামার পারমিশন চান এবং পারমিশনটাও দেওয়া হয়। কিন্তু যখন বিমানের চাকাগুলি রানওয়ে ছিল, তখন মুহূর্তের মধ্যে পাল্টে গেল সব কিছু। হঠাৎ ফিউল ট্যাঙ্কে আগুন লেগে খুব বড় ধামাকার সাথে প্লেনটি ক্র্যাশ করে। এই সম্পূর্ণ ঘটনা ঘটে এয়ারবেসের ভিতরে। সঙ্গে সঙ্গে সাইরেন বাজে এবং ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার ব্রিগেড এবং রেস্কিউ টিম। এই ঘটনার সম্পূর্ণ তথ্য এখনও সামনে আসেনি। ঘটনার কারণ জানার জন্য ভারতীয় বায়ুসেনা একটি কোড অব এনকোয়ারি গঠন করেছেন। এই তদন্তে বিমানের প্রযুক্তিগত অবস্থান, পাইলটের সাথে যোগাযোগের রেকর্ড এবং ফ্লাইট ডেটা এবং দুর্ঘটনাস্থলকে খতিয়ে দেখা হবে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় প্রাণ হারান 5 জন ভারতীয় বায়ুসেনা। তারা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং এবং ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা এবং অগ্নিবায়ু খেমারাম কুয়াওয়াত এবং অগ্নিবীর দীনেশ আলম। এই দুর্ঘটনায় ভাগ্যবশত বেঁচে যান একজন কো পাইলট, যদিও তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দেশের সেবায় কর্তব্য পালন করতে গিয়ে প্রাণ হারালেন 5 জন ভারতীয় বায়ুসেনা। তাদেরকে আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের আত্মত্যাগ ও দেশের প্রতি বলিদান গোটা ভারতবর্ষ কখনো ভুলবে না। তাই ঈশ্বর তাদের আত্মার শান্তি দিক এবং এই কঠিন পরিস্থিতিতে তাদের পরিবারকে শক্তি প্রদান করুক। ধন্যবাদ।